বিদেশিদের মতো ফ্লুয়েন্টলি ইংরাজি বলতে চাও, নার্ভাস হয়ে পড়ো, ফ্লুয়েন্সি আসে না, সঠিক প্রোনাউন্সিয়েশন আসে না, বিদেশিদের মতো যদি সঠিক ইংরাজি সঠিক প্রোনাউন্সিয়েশনের সাথে বলতে চাও তাহলে এই ভিডিও তোমাদের জন্য। আজকে দেখবো বেশ কিছু ওয়ার্ডস এবং তাদের সঠিক প্রোনাউন্সিয়েশন, সেগুলো কিভাবে ইংরাজিতে ব্যবহার করবে তার এক্সাম্পল সেন্টেন্সেস। শুরু করি চলো। প্রথম ওয়ার্ড ওয়াচ। যে ওয়ার্ডটা দেখছো এটাকে আমরা বলে থাকি ওয়াচ। ওয়াচ সঠিক প্রোনাউন্সিয়েশন ওয়াচ না, ওয়াচ। ওয়াচ, ওয়া নয়, ওয়াচ। ওয়াচ মানে দেখা, কোনো কিছু দেখা। তুমি ধরো বলতে পারো যে আজকের খবর দেখেছো? হ্যাভ ইউ ওয়াচড টুডেজ নিউজ? হ্যাভ ইউ ওয়াচড টুডেজ নিউজ? অথবা জিজ্ঞেস করতে পারো যে টিভিতে কি দেখছো? হোয়াট আর ইউ ওয়াচিং অন টিভি? হোয়াট আর ইউ ওয়াচিং অন টিভি? তাহলে আর ভুল উচ্চারণ করবে না, বিদেশিদের মতো নেটিভ স্পিকারদের মতো সঠিক উচ্চারণ করবে। কি বলবে? ওয়াচ, ওয়াচ। ঠিক আছে, ওয়াচ দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট সেকশনে করে জানাও। এর পরের ওয়ার্ড তোমাদের খুব পরিচিত, অনলাইন। অনলাইন, অনলাইন শব্দের অর্থ হচ্ছে ইন্টারনেটের ব্যবহার করে কোনো কাজ করা। কি বলতে পারি এক্সাম্পল হিসেবে? যে আমার এখন অনলাইন ক্লাস আছে। সেন্টেন্স কি বলবে? I have my online class now. I have my online class now. এরপর বলতে পারো যে সে একটি টিভি কিনেছে অনলাইনে। সেন্টেন্সটা কি হবে ইংরেজিতে? He has bought a TV through an online portal. He has bought a TV through an online portal. অনলাইন শপিং পোর্টালের মাধ্যমে সে একটা টিভি কিনেছে। আরেকবার বলো আমার সাথে, He has bought a TV through an online portal. সঠিক উচ্চারণ অনলাইন। অনলাইন, স্ট্রেসটা পড়বে অনে, অনলাইন নয়, অনলাইন। অনের ওপরে স্ট্রেসটা পড়বে, অনলাইন। ঠিক হয়েছে। এর পরের ওয়ার্ড আন্ডারস্ট্যান্ড। এই শব্দটার অর্থ বোঝা। উচ্চারণ কি হবে? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড নয়। তোমরা ওয়ার্ডটা হয়তো দেখছো আন্ডারস্ট্যান্ড, এবং অনেকেই তোমরা আমার জানা আছে যে এই ওয়ার্ডটা এইভাবেই উচ্চারণ করো, আন্ডারস্ট্যান্ড। কিন্তু না, বিদেশিদের মতো নেটিভ স্পিকারদের মতো সঠিক প্রোনাউন্সিয়েশন করতে হলে কি বলবে ওয়ার্ডটা? আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, আন্ডারের রটা উজ্জ্ব রাখবে। আন্ডারস্ট্যান্ড। বলো আমার সাথে আরেকবার, আন্ডারস্ট্যান্ড। পারফেক্ট। এবার দেখে নি চলো কিছু সেন্টেন্স। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? এবার ধরো তোমাকে বললাম যে তুমি কি এই চ্যাপ্টারটা বুঝতে পেরেছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস চ্যাপ্টার? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস চ্যাপ্টার? বুঝতে পেরেছো? তাহলে আন্ডারস্ট্যান্ড নয়, আন্ডারস্ট্যান্ড। আরেকবার বলো, আন্ডারস্ট্যান্ড। পারফেক্ট। এর পরের ওয়ার্ড মিডিয়া। মিডিয়া শব্দের অর্থ মাধ্যম। কোনো কিছু মাধ্যমের একবচন সিঙ্গুলার হলে মিডিয়াম, যদি সেটা বহুবচন প্লুরাল হয় মিডিয়া। একটা কমন ওয়ার্ড বলি, সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া। কি হবে? একটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। সোশ্যাল মিডিয়ায় টাইম নষ্ট করো না। কি বলতে পারি? ডোন্ট ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া। ডোন্ট ওয়েস্ট টাইম অন সোশ্যাল মিডিয়া। এটাকে আরেকভাবে বলতে পারি যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো জ্ঞান অর্জনের জন্য। ইউজ সোশ্যাল মিডিয়া টু গেইন নলেজ। ইউজ সোশ্যাল মিডিয়া টু গেইন নলেজ। হয়েছে? আরেকবার বলছি, ইউজ সোশ্যাল মিডিয়া টু গেইন নলেজ। পারফেক্ট। নেক্সট ওয়ার্ড প্ল্যান। প্ল্যান, পরিকল্পনা। কোনো কিছু আগাম ভেবে রাখা, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে প্ল্যান বা পরিকল্পনা। এটার একটা সেন্টেন্স দেখে নি চলো। আমাদের পরের সপ্তাহের জন্য পরিকল্পনা করতে হবে। We need to make a plan for the next week. We need to make a plan for the next week. আর একটা সেন্টেন্স দেখি, যে যদি কাউকে জিজ্ঞেস করি যে তোমার শীতের ছুটিতে কি প্ল্যান? What is your plan for the winter vacation? What is your plan for the winter vacation? যে তোমার শীতের ছুটিতে কি প্ল্যান? What is your plan for the winter vacation? নেক্সট ওয়ার্ড সাকসেস। সাকসেস নয়, সাকসেসের স্ট্রেসটা কোথায় পড়ে দেখো, সাকসেস। সাকসেস,
সেসটা ছোট, সাকটা বড়। আমরা অনেকে তোমরা কি বলো? সাকসেস, আলাদা আলাদা করে বলো সাকসেস, না সাকসেস। সাকটা স্ট্রেস বেশি, সাকসেস, সাকসেস। ঠিক আছে, আরেকবার সাকসেস, রাইট। এটার মানে সফলতা। কি হতে পারে এক্সাম্পল সেন্টেন্স? যে যদি তুমি স্মার্ট ভাবে কাজ করো তুমি সফলতা পাবে। ইফ ইউ ডু স্মার্ট ওয়ার্ক ইউ উইল গেট সাকসেস। ইফ ইউ ডু স্মার্ট ওয়ার্ক ইউ উইল গেট সাকসেস। এবার সাকসেস নিয়ে একটা সেন্টেন্স তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কমেন্ট বক্সে করে জানাও। একটা সাকসেস দিয়ে সেন্টেন্স বানিয়ে দেখাও। এর পরের ওয়ার্ড ফিউচার, মানে ভবিষ্যৎ। ফিউচার নয়, ফিউচার, রটা সাইলেন্ট, ফিউচার। বলো ফিউচার, রাইট। তোমায় যদি কেউ জিজ্ঞেস করে তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি, হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান, হোয়াট ইজ ইয়োর ফিউচার প্ল্যান। আমায় যদি জিজ্ঞেস করো যে আমার ফিউচার প্ল্যান কি, আমি বলবো আই ওয়ান্ট টু টিচ 1 মিলিয়ন স্টুডেন্টস অন ইউটিউব। এবার তোমাদের সাথে আমি আমার ফিউচার প্ল্যান শেয়ার করব। আমি নিয়ে আসতে চলেছি 100 ডেজ স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জ। তোমরা কারা কারা এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? থাকবে 100 দিন টানা ক্লাস, তাতে ইংরাজির জিরো থেকে, যে একদম কিছু জানো না, জিরো থেকে একদম তোমরা 100% কনফিডেন্টলি স্পোকেন ইংলিশ শিখবে। 100 দিন পরে মোটামুটি স্পোকেন ইংলিশ তোমরা রপ্ত করে ফেলবে। থাকবে গ্রামারের খুঁটিনাটি, স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস, প্রোনাউন্সিয়েশন ক্লাস, ভোকাবুলারি ডেভেলপমেন্ট ক্লাস, সবকিছু একটা কোর্সে, একদম ফ্রি, বিনামূল্যে। যারা যারা এই কোর্সটা আমার সাথে করতে চাও তোমরা কমেন্টে জানাও যে তোমরা রাজি আছো। আমি খুব তাড়াতাড়ি এই কোর্সটা প্ল্যান করে তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড দ্যাট ইজ মাই ফিউচার প্ল্যান। এর পরের ওয়ার্ড ডেলিভারি। ডেলিভারি ভুল উচ্চারণ, অনেকেই বলো ডেলিভারি, না ডেলিভারি, ডেলিভারি। আরেকবার ডেলিভারি। ডেলিভারি মানে পৌঁছে দেওয়া, কোনো কিছু জিনিস পৌঁছে দেওয়া। আমি বলতে পারি যে আমার যে জিনিসপত্রগুলো অর্ডার দেওয়া ছিল তাদের ডেলিভারি পিছিয়ে গেছে। কি বলবো? দ্য ডেলিভারি অফ মাই অর্ডার্স হ্যাজ বিন পোস্টপোন্ড। পোস্টপোন শব্দের অর্থ পিছিয়ে যাওয়া। দ্য ডেলিভারি অফ মাই অর্ডার্স হ্যাজ বিন পোস্টপোন্ড। দ্য ডেলিভারি অফ মাই অর্ডার্স হ্যাজ বিন পোস্টপোন্ড, রাইট। এর পরের ওয়ার্ড কনফিডেন্স। কনফিডেন্স আত্মবিশ্বাস, কনফিডেন্স নয়, কনফিডেন্স। কনফিডেন্স, কনের ওপর জোর দাও। বলো আরেকবার, কনফিডেন্স, কনফিডেন্স, পারফেক্ট। ইন্টারভিউ এর আগে আত্মবিশ্বাসটা গড়ে তোলো। বিল্ড আপ ইয়োর কনফিডেন্স বিফোর দ্য ইন্টারভিউ। বিল্ড আপ ইয়োর কনফিডেন্স বিফোর দ্য ইন্টারভিউ। আরেকবার বলছি, বিল্ড আপ ইয়োর কনফিডেন্স বিফোর দ্য ইন্টারভিউ। এরপর বলতে পারি কনফিডেন্ট। কনফিডেন্ট মানে যে আত্মবিশ্বাসী। পরীক্ষার আগে বেশি আত্মবিশ্বাসী হয়েও না। ডোন্ট বি ওভার কনফিডেন্ট বিফোর এক্সাম। ডোন্ট বি ওভার কনফিডেন্ট বিফোর এক্সাম। ঠিক আছে, আত্মবিশ্বাস ভালো, বেশি আত্মবিশ্বাস ভালো না। কনফিডেন্স ইজ গুড, ওভার কনফিডেন্স ইজ নট। তাই তোমরা কনফিডেন্স থাকবে, কনফিডেন্স রাখবে নিজের মধ্যে। ইন্টারভিউ দেওয়ার আগে কনফিডেন্স গ্রো করবে, এবং সেই কনফিডেন্স গ্রো করতে হবে ইংলিশপিডিয়া বাংলা বা ইএসআর সাথে। যখনই তোমরা ফ্লুয়েন্ট স্মার্ট ইংরাজি শিখবে তোমাদের কনফিডেন্স এমনি বেড়ে যাবে। দেখে নি পরের ওয়ার্ডটা। এর পরের ওয়ার্ড আইডিয়া। আইডিয়া ধারণা, ধারণা, আইডিয়া। আমার এ ব্যাপারে কোনো ধারণা নেই। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তুমি ধরো জিজ্ঞেস করছো যে এই রান্নাটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দিস কুইজিন? কুইজিন মানে রান্না, ডিশ। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস কুইজিন? তোমার এই রান্নাটা সম্বন্ধে কোনো আইডিয়া আছে? তাহলে আইডিয়া দিয়ে দুটো সেন্টেন্স আমরা দেখে নিলাম। তোমরা একটা সেন্টেন্স কমেন্ট বক্সে করে জানাও। পরের ওয়ার্ড রিকোয়েস্ট। রিকোয়েস্ট নয়, রিকোয়েস্ট, রিকোয়েস্ট। আরেকবার রিকোয়েস্ট। রিকোয়েস্টের শব্দ অর্থ তোমরা জানো, অনুরোধ। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখো এবং খুব বেশি করে শেয়ার করো। কি বলবো? I request all of you to watch this video and share widely. I request all of you to watch this video and share widely.
তোমাদের কাজ হচ্ছে তোমরা নিজেরাও ইংরাজি শিখবে আর তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব সোশ্যাল মিডিয়ায় যারা বন্ধু বান্ধব আছে তারাও যাতে ইংরাজিটা বিনামূল্যে তাড়াতাড়ি শিখতে পারে সেই ব্যাপারে সবাইকে হেল্প করা। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করো। এর পরের ওয়ার্ড ইনভিটেশন। ইনভিটেশন নিমন্ত্রণ। ইনভিটেশন, আরেকবার বলো, ইনভিটেশন। পারফেক্ট। আমি তাদের নিমন্ত্রণ গ্রহণ করেছি। I have accepted their invitation. I have accepted their invitation. আরেকটা বলতে পারো, কাউকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কোনো নিমন্ত্রণ পেয়েছো? Did you receive any invitation from them? Did you receive any invitation from them? পরের ওয়ার্ড স্কিল। স্কিল মানে দক্ষতা। স্কিল, স্কিল মানে দক্ষতা। একটা সেন্টেন্স দেখি। সময়ের সাথে সাথে তোমাদের দক্ষতাগুলোর উন্নতি করা উচিত। You must improve your skills with time. You must improve your skills with time. আরেকটা সেন্টেন্স হতে পারে যে তোমার কি কোনো পড়াশোনা বাদে কোনো স্কিল আছে? Do you have any extra curricular skills? Do you have any extra curricular skills? ইংরাজি স্কিল বৃদ্ধি করতে গেলে দেখতে হবে ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর আর জয়েন করতে হবে 100 দিনের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে। ভিডিওটা আজকের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কারা আমার সাথে এই চ্যালেঞ্জটা নিতে চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিও।